আমাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপু বিথি আপুর কাছে আমরা আবার এসেছি। আসলে বিথি আপুর আমরা ভিডিও বেশ কয়েকটি ছেড়েছি, এখনো কোনো সাড়া পাইনি। তো আসলে আপুর বেলায় এরকম হচ্ছে কেন, আমরা কি জন্য বুঝতে পারছি না। আসলে আপু আপনার বেলায় বারবার আমরা ভিডিও ছাড়ার পরও কোনো সাড়া পাচ্ছি না। সেক্ষেত্রে আপনার আসলে অনুভূতিটা বা মনটার ভিতর খারাপ লাগছে কিনা একটু আমাদের বলবেন? হয়তো বা আমার জীবনে এমন কিছু আছে, হয়তো আল্লাহ ভালো কিছু দিতে পারে। এই মানুষের হট করে তার ফট করে ভালো কিছু হয় না। মানুষ কিছু ভালো পেতে গেলে একটু সময় দিতেই হয়। অবশ্যই অবশ্যই, আসলে সুন্দর কথা বলেছেন আপু। আসলে অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্যই জি। করে। তো আপু আসলে আমাদের এই ভিডিওটা অনেক নতুন দর্শক দেখবে। আপনার দেশের বাড়িটা কোথায়? আমার বাসা হলো নাটোর, নাটোর কোথায়? লালপুর। লালপুর। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন আপুর দেশের বাসা নাটোর লালপুরে। তো আপু আসলে যেহেতু নতুন দর্শকরা আপনার ভিডিও দেখবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি ক্লাস 10 পর্যন্ত পড়ছি। আপনার বয়সটা কত? 21+। 21+। তো আপনি মানে কিরকম মনের মানুষ খুঁজছেন? আমি চাই সে একটু ভালো হোক, আমাকে বুঝুক, আমাকে ভালোবাসুক, আমার বিপদে আপদে পাশে থাকুক। বুঝতে পারছি। আসলে আমি কিছু কথা বলি, আপনার জি। কথাগুলো আগে শুনবেন, তারপরে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর জি। দিবেন। প্রবাস জীবন করতে করতে অনেক ভাইরা যাদের বয়সটা 30+ হয়ে গেছে, 40 হয়ে গেছে, বা অনেক ভাইরা বিয়ে করছে অন্য ছেলের হাত ধরে চলে গেছে, বা অনেকের বউ আপনার অসুস্থ আছে, সে অবস্থায় প্রবাসী ভাইরা বিয়ে করতে চায়। তো সেক্ষেত্রে আপনাকে এই ধরনের কোনো ছেলে হলে আপনাকে বিয়ে বসবেন? আসলে বয়সটা ম্যাটার করে না। মানুষের মন মানসিকতা ভালো থাকলেই সেটা অনেক কিছু। আর সে যদি বিবাহিত হয়, তার যদি বউ মারা যায় বা বউ যদি বেঁচেও থাকে, সেক্ষেত্রে যদি আপনার সেই বউ যদি রাজি থাকে যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করলে তার কোনো আপত্তি নেই, সে যদি নিজের ইচ্ছায় যদি বলে, তাহলে সেক্ষেত্রে রাজি। আর যদি এরকম মনে করেন বউ জানবে না বা বউ আছে বা হলো সে বউ থাকতেও পরকিয়া করবে, আমি এরকম কোনো লোকে চাই না আমার জীবনে। আচ্ছা, এক কথা বলি আর একটা কথা বলি, অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনি কি রাজি আছেন? সেক্ষেত্রে রাজি আছি। হ্যাঁ, অবশ্যই তাকে চিনবো জানবো, সে আমাকে বুঝবে চিনবে জানবে, তারপরে ফট করে তার কিছু হয় না। হ্যাঁ, বিয়ে করার পর তো আসলে হ্যাঁ, আপনি দুজন দুজন করে অবশ্যই চিনবেন। হুম। আচ্ছা, আর একটা কথা বলি, আপনার স্বামী বিয়ে করে দেশে যখন আসবে, আপনাকে অনেক প্রবাসী ভাই যদি বিয়ে করে ফেলে, বিয়ে করার পর আপনার স্বামী আপনাকে যদি ঘুরতে যেতে বলে, আপনি কোথায় জায়গাটা চয়েস করবেন? সে যদি এরকম সে পছন্দ করে আমার যে জায়গায় নিয়ে যাবে, তার ভালো লাগবে যে জায়গা, দুজনের মন মাইন্ড যখন মিলবে সেখানেই যাবো। একজনের পছন্দ মতো তার কিছু হয় না। আচ্ছা, প্রবাসী ভাইরা তো আপনার অনেক ভাইরাই আছে যারা বউকে পর্দা করে রাখতে চায়। সেক্ষেত্রে আপনি কি পর্দা করে থাকতে মানে থাকতে রাজি হয়ে বিয়ে শাদী করবেন? অবশ্যই, আমি মুসলিম। এটা আমার এটা আমার মনে করেন বিধানের নিয়ম। আপনি কি নামাজ কালাম পড়েন? জি। নামাজ কালাম পড়েন। আসলে এত কথা তো 2-4-5 মিনিটে বলে শেষ করা যাবে না। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আরো কথা বলবো। আর যদি আল্লাহ যাতে আপনার এই ভিডিও যদি শেষ ভিডিও হয়, আমরা দোয়া করি আপনার ক্যামেরার সামনে যাতে আসতে না হয়। তো আপনার কি ফোনের ব্যবস্থা হয়েছে? না, তো যোগাযোগ করবে কিভাবে? আসলে সেক্ষেত্রে তাই বলছি যে এরকম যদি কেউ থাকে আপনাদের মাধ্যমে আমাকে সে পাবে। এক কথায় বলতে চাচ্ছেন আমাদের সঙ্গে জি, যোগাযোগ করে আপনাদের সাথে আপনার। যোগাযোগ করলে আমাকে পাবে। আর আমার শেষ কথা হলো একটা থাকবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি চাই আমার জীবনে এমন মানুষ আসুক যে আমাকে বুঝবে, আমার আপদ বিপদে পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো, সে আমাকে ভালোবাসবে। এটুকুই হলেই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন। আমাদের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনের উপর, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা দয়া করে কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।